শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দুর্গা উৎসব বাঙালির আবেগ। তেমনই শুরু হলো দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব। খুঁটি পুজো, খুঁটি পুজোর মাধ্যমে ঢাকে পড়ল কাঠি। তেমনই পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঢাকের বাদ্যের মধ্যে দিয়ে খুঁটি পুজো সুসম্পন্ন হলো। আজ থেকে আমাদের পথ চলা শুরু হলো এবং আগামী দিন এগিয়ে যাওয়ার শপথ নিয়ে আমরা এই খুঁটি পুজো সূচনা করলাম এবং আরও ভালো কাজ করে এগিয়ে যেতে হবে। এই ক্লাবের সমস্ত সদস্যদের সাথে নিয়ে আমরা এই সূচনা আজ থেকে শুরু করলাম এবং আমাদের আগামী দিন এগিয়ে যাওয়ায় সবার সহযোগিতা আমাদের একান্ত কাম্য। বিশ্ব পরিবেশ দিবসের বিশ্ব পরিবেশকে মাথায় রেখে সবুজ সঙ্গের সাথে সবুজ যদি সত্যি আমাদের কাছে এরকম এক নয়ন জুড়িয়ে যায় এরকম একটা প্রোগ্রাম, যে সবুজের অভিযান, যেটা রবি ঠাকুর লিখেছিলেন, আয় রে আমার কাঁচা আত্মানাদের ঘা মেরে তুই বাঁচা। প্রকৃতি সবুজ আর জীবনের সামাজিক জীবনযাত্রার যে সবুজ, দুটো যদি মিলন হয়ে যদি দুর্গাপুজোকে একটা নতুন চেহারা দেয়, যেটা সবুজ সঙ্গের ভালো হয়েছে, এখানে প্রচুর যুবক ছেলে বাচ্চারা আছে আর এবং মেয়েরা, পুরো এলাকার সমস্ত মানুষ, এখানে হয়তো প্রচুর বড় লোক নেই, মানে হতে পারে দিন তবু নাই কবুহীন, এই মানসিকতা নিয়ে সবুজ সঙ্গের মানুষেরা যেভাবে এই দুর্গাপুজোটাকে দিনের পর দিন তারা বড় করে চলেছে এবং পাড়ার প্রত্যেকটা মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এই পুজোটা রয়েছে। অর্থাৎ পাড়ার পুজো, আমার পুজো না, এটা আমাদের পুজো। সবুজ সঙ্গের এই পুজো এবার সাকসেস হবেই এবং রোজ ভালো হবে, প্রত্যেক বছর ভালো হবে, সেই কামনা করে আমরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের বক্তব্য শেষ করব। নমস্কার। একেবারেই ঠিক বলেছেন যে বিশ্ব একটা ভয়াবহ সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে। নগর উন্নয়নের নিরিখে আজ বহু বছর ধরে কিন্তু আমরা প্রকৃতিকে প্রতিনিয়ত উপেক্ষা করছি এবং প্রকৃতিকে ধ্বংস করছি। প্রকৃতির আমাদের প্রতি যে কর্তব্য, প্রকৃতি কিন্তু, গাছ কিন্তু কখনো বলে না যে আমি অক্সিজেন দেওয়া বন্ধ করব বা আমি আমার ছত্র ছায়া থেকে তোমাদের বঞ্চিত করব। আমরা বলি যে তোমার ছত্র ছায়া আমাদের দরকার নেই। সুতরাং প্রকৃতিকে তো আমরা কখনোই দায়ী করতে পারি না, দায়ী আমাদের এই সমাজকে করতে হয়। অবশ্যই হয়তো উন্নয়নের দরকার, কিন্তু উন্নয়ন মানে কিন্তু প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন নয়। একটু আগে আপনারা যখন শুনছিলেন আমার ভাই আর কি বুবাই খুব সুন্দর বলল যে আমরা এমন অনেক আধুনিকতা টেকনোলজিকে ভর করে এমন অনেক কিছু করতে পারি যাতে আমরা এই সমাজকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য প্রকৃতির সাহায্য নিয়ে অবশ্যই ডেভেলপমেন্ট দরকার, অবশ্যই আপগ্রেডেশনস দরকার, অবশ্যই আমাদের একটা নগরোন্নয়ন দরকার, কিন্তু প্রকৃতিকে বাঁচিয়ে এবং এর জন্য কিভাবে আরও বেশি পরিমাণে আমরা গাছ রোপণ করতে পারি। এবং এমনও আপনারা হয়তো দেখেছেন, আমি একটু অন্য প্রসঙ্গে বলি, আপনারা বানতারা দেখেছেন, এই যে আম্বানিরা বানতারা করলো। আপনার কি মনে হয় যে প্রচণ্ড পশুপ্রেম বা প্রচণ্ড প্রকৃতিপ্রেম? না। 2030-এ কার্বন নিউট্রাল করার জন্য প্রত্যেকটা কমার্শিয়াল কোম্পানিকে এনভায়রনমেন্টাল পলিউশন কন্ট্রোল বোর্ডের থেকে একটা সার্কুলার বেরিয়ে গেছে, যে তারা বলছে যে আপনাদের যদি ইন্ডাস্ট্রি করতে হয় তাহলে কিন্তু আপনাকে পলিউশনের মাত্রা কমাতে হবে। যেটা আপনি বললেন গ্লোবালাইজেশনসের পার্সপেক্টিভে, গ্লোবালাইজেশন করুন, তাতে আপত্তি নেই, আপনি বিভিন্ন জায়গায় যান, কিন্তু পৃথিবীর যে প্রান্তেই যান না কেন আপনাকে কিন্তু আলটিমেটলি এই যে গ্লোবাল ওয়ার্মিং এটাকে মাথায় রেখেই করতে হবে। সুতরাং আপনার পলিউশনের লেভেলকে কমাতে হবে। কীভাবে কমাতে পারেন? আপনার অক্সিজেন যখন আপনি এখান থেকে এক হতে পারে যে আপনি গাছের অক্সিজেনকে প্রত্যেকটা মানুষ তাদের আমাদের পপুলেশন বাড়ছে বলে ইউটিলাইজ করে নিল। সেকেন্ডলি যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমাদের এই পশু পাখিরা যদি বেড়ে যায়, তারা কিন্তু সমাজের যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বা তার যে অন্যান্য পলিউশনের পরিমাণ সেটা আমাদের সঙ্গে সমবন্টনে নিয়ে নেবে। এই জন্যেই কিন্তু বানতারা। দুদিন পরে যখন আপনি দেখবেন যে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো তৈরি হচ্ছে, তাদের কাছে কিন্তু একটা লেজিসলেশন থাকবে, তাদেরকে বলে দেওয়া থাকবে যে আপনাকে যদি ইন্ডাস্ট্রি করতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ব্যালেন্সিং করে নিয়ে তবে করতে হবে। অর্থাৎ যতখানি পলিউশন আপনি করছেন সমপরিমাণ আপনাকে বেনিফিট কিন্তু সমাজের দেওয়ার জন্য আপনাকে একটা কোথাও না কোথাও প্রকৃতিকে আপলিফটমেন্ট করার জন্য আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। এই নিরিখেই কিন্তু এই বানতারার কনসেপ্ট, এই নিরিখেই যে প্রচুর পরিমাণে এমনও হতে পারে যে পশু পাখিদেরকে কিন্তু পরের দিকে বিভিন্ন অর্গানাইজেশন তারা চাইবে কিন্তু পাবে না। আপনি কি কোনো কারণে এমন কোনো অর্গানাইজেশন তৈরি করছেন বা এমন কোনো এগ্রিকালচারাল ফিল্ড তৈরি করছেন যেখানে প্রচুর সংখ্যায় এরকম অ্যানিমাল তৈরি হবে?
এই কনসেপ্টের থেকেই ওটা তৈরি, ওটা আজকে ওরা তৈরি করছে কারণ ওরা অনেকটা এগিয়ে ভাবে বলে। ভাবার কারণটাও হচ্ছে ওদের সঙ্গে হয়তো বিভিন্ন জায়গাকার সরকার রয়েছেন, কিন্তু আমাদেরও সরকার যতটা দূরদৃষ্টি সম্পন্না এবং আমাদের গর্বের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু অবশ্যই এটা নিয়ে ভেবেছেন এবং বিভিন্ন এগ্রিকালচারাল ল্যান্ডকে দেখবেন খুব শীঘ্রই ওনারা কনভার্ট করে দেবেন যাতে প্রকৃতির প্রতি আমরা এই বেনিফিটটা দিতে পারি। আমাদের এই বছরের পুজোর ভাবনা হচ্ছে প্রকৃতির প্রতি ভালোবাসা, পুরো সবুজ। আমাদের প্যান্ডেলটা এবার পুরো সবুজ গাছ দিয়ে তৈরি হবে। হ্যাঁ, এবার মানে মানুষের যে সচেতনতা ফিরিয়ে আনা, যে সবুজ মানে গাছ দিয়ে মানে মানুষের জীবন বাঁচাতে পারে। ওই মানে বোঝা যাচ্ছে একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ তুলে ধরছেন আমরা সেটাই চেষ্টা করছি এই বছর। মানে যেখানে বিশ্ব সবুজায়নের একটা বার্তা দিচ্ছেন সব জায়গা থেকে, এবং আমরা কি সেই বার্তা কি সবুজ কমে যাচ্ছে, সেই সবুজায়নের বার্তাটা আপনারা বহন করছেন? একদম 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 আপনারা যেটা বলছেন যে আমরা সবুজ বার্তাটাকে বহন করে নেওয়া যাও, এই বছর আমরা সেই থিমটা রাখছি যে প্রকৃতির প্রতি ভালোবাসা, যে আমাদের গাছ ছাড়া যে জীবন হয়ে যায়, তার জন্য আমরা গাছের প্যান্ডেল এই বছর করতে চাইছি। মানে প্রকৃতির মধ্যে যে ভগবান আছে, দাঁড়াও এইদিকে যাও, ভগবান আছে, সেটাও আমাদের পুজোর মধ্যে দিয়ে আমরা মানুষকে বোঝাতে চাই যে আপনারা প্রকৃতিকে বাঁচান। কেন বিভিন্ন জায়গায় এখন প্রকৃতিকে সভ্যতার খাতিরে আমরা ধ্বংস করে ফেলছি, বাদ দিচ্ছি, নদী বাদ দিচ্ছি, পাহাড় কেটে হোটেল হচ্ছে, বাড়ি হচ্ছে। রিসেন্টলি তো বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেই পাহাড় কিন্তু প্রকৃতি শোধ নিয়েছে মানুষের ওপরে। সেই প্রকৃতিকে যাতে বাঁচাতে পারি আমরা, প্রকৃতিকে আমরা বাঁচিয়ে যাতে জীবনকে, মানব সভ্যতাকেও বাঁচিয়ে রাখতে পারি, তার একটা বার্তা আমরা আমাদের পুজোর মধ্যে দিয়ে জনসমক্ষে বা মানে মানুষের মধ্যে তুলে ধরছি। মানে এবছরে কালীঘাটের সবুজ সঙ্গের সার্বজনীন দুর্গোৎসব পুজোগুলির ভাবনা হচ্ছে এবারে সবুজ সঙ্গে সবুজ পুজো। সবুজ পুজো, প্রকৃতিকে বাঁচাও, জীবন বাঁচাও, মানুষকে বাঁচাও। আপনার নামটা বলুন। আমার নাম তপন সরকার, আমি এই ক্লাবের একজন মেম্বার।